নমস্কার, দ্য ওয়ার্ল্ড ম্যাভেরিকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের প্রাচীন সৃষ্ট উদয়গিরি এবং খণ্ডগিরির ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। ভুবনেশ্বর আমি কিভাবে এসেছি তার ভিডিও আই বটনে দেওয়া থাকছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। পার টিকিট হচ্ছে 25 টাকা, আর ফরেনারদের জন্য 90 টাকা। প্রাচীন ভারতের সৃষ্টি এবং ইতিহাসের অমূল্য নিদর্শন এই উদয়গিরি এবং খণ্ডগিরি। উড়িষ্যার উদয়গিরি এবং খণ্ডগিরি দুটি ঐতিহাসিক পাহাড়, যা আমাদের ভারতের সাংস্কৃতিক গুরুত্ব বহন করে চলে। এগুলি ভুবনেশ্বর শহরের কাছেই অবস্থিত এবং প্রাচীন ভারতের ইতিহাসের অমূল্য নিদর্শন হিসাবে পরিচিত। এই ক্যাফেগুলোর নাম আছে, যতগুলো ক্যাফে ততগুলোর নাম লেখা আছে। এখানে একটা বোর্ড আছে, এখানে একটা বোর্ড আছে। উদয়গিরি হলো সূর্যাস্ত পাহাড়। এটি এক ধরনের পাহাড়ি অঞ্চল যেখানে বৌদ্ধ গুফা এবং বুদ্ধিত্ব ছবি রয়েছে। উদয়গিরি পাহাড়ের মধ্যে প্রায় ছোট বড় 18 থেকে 19টি গুহা রয়েছে। এখানে বিভিন্ন ধর্মীয় চিত্রকলা এবং ভাস্কর্য দেখতে পাওয়া যায়। সবচেয়ে বিখ্যাত গুফা হলো হাতি গুফা, যা রাজা কেশারী ও তার পুত্র তৈরি করেছিল। সবাই উপরে উঠেছে, উপরে কি আছে আমি নিজেও জানি না। উপরে দুটো চোখ, ওই পাশেও একটা ওরকম চোখ আছে, এই পাশে নাক, এই পাশে দাঁত। মনে হচ্ছে এটা ব্যাঙ না হলে গিরগিটির মতন লাগছে। দেখ অনিমান, এটা দেখ দূর থেকে কিন্তু ব্যাঙ না হলে গিরগিটি, ব্যাঙের মতন লাগছে অনেকটা। হ্যাঁ, এখানে একটা দাদা ছবি আঁকছে, তার নিজের মন থেকে চিত্র আঁকছে। আই থিঙ্ক মনে হচ্ছে ওইটা নিচ্ছে, ওই মন্দিরটা। এইখানে একটা ছোট মন্দির আছে, এই মন্দিরটাকে আঁকছে। অ্যাকচুয়ালি আমরা আসি এখানে ঘুরতে, কিন্তু কিছু মানুষ আসে নিজেকে তুলে ধরার জন্য, আর শিল্পকে তুলে ধরার জন্য। এটা দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে টপ ভিউ, কিছুই নেই, এটা জাস্ট কুয়ার মতন আছে। এটা মনে হয় জল টল থাকে নাকি কে জানে বর্ষাকালে। আর দূর থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। এদিকে পুরো জঙ্গল, ওই দিকটা শহর একটা অনেকটা উঁচু। চলো আমরা নেক্সট টার্গেট, এরপর আমাদের খণ্ডগিরি। ওইটা খণ্ডগিরি উদয়গিরির ঠিক বিপরীতেই অবস্থিত। এটি এক সমৃদ্ধ ঐতিহাসিক স্থান। এটি প্রাচীন সময়ের জৈন ধর্মের অনুসারীদের জন্য একটি তীর্থস্থান ছিল। এখানে ছোট বড় মিলেমিশে প্রায় 28 থেকে 29টা গুফা রয়েছে। তার মধ্যে 15 নম্বর এবং 14 নম্বর গুফাটি সবচেয়ে পরিচিত, যেখানে জৈন প্রবৃত্ত চিত্র এবং ভাস্কর্য রয়েছে। উদয়গিরি এবং খণ্ডগিরি উভয়েই আর্কিওলজিক্যাল এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দুটি স্থান পর্যটকের জন্য খুবই আকর্ষণ। তাই উড়িষ্যা আসলে বা ভুবনেশ্বর আসলে তোমরা অবশ্যই এই দুটি পাহাড় ঘুরে যেতে ভুলে যেও না। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর তার সাইডেও ছোট ছোট বুদ্ধদেবের মূর্তি করা রয়েছে। এটা হচ্ছে শান মন্দির, আমরা পেছনটায় দাঁড়িয়ে আছি। উদয়গিরি খণ্ডগিরি দেখার পর আমরা চলে এসেছিলাম কোণারকের সূর্য মন্দির দেখতে। কোণারক সূর্য মন্দিরটি পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। উড়িষ্যার কোণারক সূর্য মন্দির একটি অসাধারণ ঐতিহাসিক স্থান, যা ভারতের প্রাচীন স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি কোণারক শহরে উড়িষ্যার পুরী জেলার উপকূলে অবস্থিত। সূর্যদেবের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। প্রায় 1300 শতকের শেষের দিকে 1250 খ্রিস্টাব্দে রাজা নরসিংহদেব এটি নির্মাণ করেন। মন্দিরটি একটি বিশাল রথের আকারে তৈরি। মন্দিরের দেওয়ালগুলিতে নানা ধরনের প্রাচীন শিলালিপি, পাথরের খোদাই দেবদেবী এবং প্রাকৃতিক দৃশ্যের শিলাচিত্র রয়েছে। মন্দিরের সামনে থাকে বিশাল পাথরের চাকা। সূর্যের গতির প্রতীক হিসাবেও ব্যবহৃত হয় এই চাকাগুলি। এই চাকার মধ্যে 24টি স্পোক রয়েছে, যা একটি দিন মানে 24 ঘন্টাকে প্রতিফলিত করে।
মন্দিরটি একসময় তার পূর্ণতাতেই ছিল, তবে সময়ের সাথে সাথে এটি ক্ষতিগ্রস্ত হয়। 1740-এর দশকে মুঘল সাম্রাজ্যের শাসনকালে মন্দিরের কিছু অংশ ধ্বংস হয়ে যায়, যদিও মন্দিরের মূল কাঠামো এখনও দাঁড়িয়ে রয়েছে, আর কিছু অংশ এখনও ভেঙে ক্ষতিগ্রস্ত অবস্থাতেই পড়ে রয়েছে। মন্দিরটি 12.5 ফুট উঁচু এবং 125 ফুট দীর্ঘ। 1984 সালে ইউনেস্কো এই মন্দিরটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষণা করেছে। এই সমস্ত বৈশিষ্ট্য এবং ইতিহাস এই মন্দিরকে পৃথিবী জুড়ে একটি অনন্য ঐতিহাসিক স্থাপনা হিসাবে তুলে ধরে এবং এটি ভারতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়ে রয়েছে।